প্রভু দয়াময়, তোমার পবিত্র নামের Father, we thank you that we could come to your throne of grace to obtain mercy at the time of our need, and we give you glory, honor, and praise. And we know and we know and we know that you are our living Father. Hallelujah. তাই তোমাকেই ধন্যবাদ দেই, তোমার প্রশংসা করি, গৌরব করি। ধন্য যিশু। And Holy Spirit, we trust in you that you will give the utterings to glorify our Lord Jesus, the Father of heaven, earth, and hell. Hallelujah. Completely empty ourselves at your feet. And Holy Spirit, now you take it over. For the glory of our Father God, Son of God, and the Holy Spirit. In Jesus' mighty name we pray. Amen, 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 amen. Hallelujah. Amen. The wisdom of God. This is the thing that we need to know. এই wisdom of God সম্বন্ধে আমাদের একেবারে ভালো একটা ধারণা থাকা উচিত। যদিও the wisdom of God is so huge that it cannot be covered just by some Bible verses. But still, why not to learn a part? কেন আমরা অল্প কেন কিছুটা হলেও, কারণ উইজডম অফ গড বাইবেলের ভিতরে এত বেশি যে আমরা শিখলে কিছু কিছু করে শিখি। God has provided a glorious inheritance for every believer. Glorious inheritance. ঈশ্বর প্রত্যেকটা বিশ্বাসীর জন্য একটা গৌরবময় মানে ধন সম্পদ তিনি তার সন্তানদেরকে দিতে চান। এবং এই ইনহেরিটেন্সের মধ্যে সবচেয়ে বড় শক্তি হলো যে পাওয়ার অফ ডার্কনেসের উপরে আমরা রুল করতে পারি, যেটার ভেতরে ইনক্লুডিং সিন, সিকনেস, ডিজিজ এন্ড স্পিরিচুয়াল ডেথ। We can rule over all the works of darkness, including sin, sickness, disease, and spiritual death. The works of darkness. What is works of darkness? অন্ধকারের কর্তৃত্বটা কি? আমরা if we go to Ephesians 6:12, আমরা যদি ইফিসীয় 6:12 পদে যাই, তাহলে দেখবেন, I'm reading in English, somebody also give it in Bengali in the chat box. অথবা আমিও দেখি যে একটু এসে পাই কিনা, পেলে ভালো হয় in বেঙ্গলিতে। For we wrestle not against flesh and blood. For we wrestle not against flesh and blood. আমরা রক্ত মাংসের সঙ্গে যুদ্ধ করছি না। সো এই রক্ত মাংস মানে কি? What is the flesh and blood? Flesh and blood আমাদের শরীরের এক একটা চাহিদা, এক একটা ইচ্ছা, এটার সঙ্গে আমরা যুদ্ধ করছি না, কিন্তু আমরা যুদ্ধ করছি বাট এগেনস্ট প্রিন্সিপ্যালিটিস, বাট এগেনস্ট প্রিন্সিপাল। কেননা রক্ত মাংসের সহিত নয়, কিন্তু আধিপত্য,
সকলের সহিত, আধিপত্য, দ্যাট ইজ প্রিন্সিপ্যালিটিস। আগে এইটুকুই থাক, আধিপত্য। তাহলে এই যে আধিপত্য, তাহলে হু ইজ দিস প্রিন্সিপ্যালিটিস, কে এই আধিপত্য, আমাদেরকে বুঝতে হবে। এই আধিপত্য সাধু পৌল কি করেছেন? হোয়াট পল হ্যাজ ডান, পল started in the bottom of the list with the lowest class of demon and worked up in order of their rank. সাধু পৌল তিনি একেবারে নিচের ক্লাসের শয়তানের থেকে শুরু করে আস্তে আস্তে উপরে উঠেছেন। তো এইটা প্রথমে বলেছে আধিপত্য, ইট ইজ দ্য পাওয়ার অফ প্রিন্সিপালিটিস। এরা হচ্ছে দিজ আর দ্য দে আর দ্য লোয়েস্ট ক্লাস অফ স্যাটান। এদের কোনো বুদ্ধি নেই, দে আর লাইক পিয়ন, they are ruled over and dominated by the other classes and do very little thinking on their own. What is their job? এরা কি করে? এরা নিজেরা কোনো চিন্তা করতে পারে না। এরা নিজেরা যে আপনাকে এসে কোনো আঘাত করবে এরকম করার এদের শক্তি নাই। কিন্তু এরা কি করে? এরা ওই উপরের বসরা যে অর্ডার দেয় তাদের কাছ থেকে অর্ডার নেয়। তারা যা বলে তারা এরা তাই করে। উপরের বসরা কি করে সেটাও আমরা একটু আলোচনা করব। এরা হলো দিজ আর দ্য গ্রুপ, দে আর দ্য লোয়েস্ট ক্লাস। এটা গেল প্রথম, মানে লোয়েস্ট ক্লাস। কিন্তু কর্তৃত্ব সকলের সহিত, কর্তৃত্ব সকলের সহিত, কর্তৃত্ব মানে এটা হচ্ছে ইংলিশ বাইবেলে এগেনস্ট পাওয়ার্স। এই কর্তৃত্ব কিন্তু মানে এটা ঠিক আমি জানি না ট্রান্সলেশন, সেটা যাই হোক। পাওয়ার্স, এই পাওয়ার্স এরা হলো এই প্রিন্সিপালিটিস এর একটু উপরে, দ্য নেক্সট ক্লাস ক্যাটেগরি। দে আর ডমিনেটেড বাই and receive their instruction from the ruler of darkness of this world. এদেরকে কর্তৃত্ব করে অন্ধকারের জগৎপতি, এবং তারা যে অর্ডার দেয় এরা এটা ক্যারি করে, এরা এটা ক্যারি করে। তারপরের ক্লাস হচ্ছে রুলার অফ দ্য ডার্কনেস অফ দিস ওয়ার্ল্ড। এই অন্ধকারের জগৎপতিদের সহিত, এই অন্ধকারের জগৎপতিদের সহিত, রুলার অফ দ্য ডার্কনেস অফ দ্য আর্থ, এরা যথেষ্ট হাই ক্লাস, এবং এরা এদের সঙ্গে আমাদের প্রতিদিন যুদ্ধ হয়। আমাদের কিন্তু যুদ্ধ ওই প্রিন্সিপালিটিস মানে আধিপত্যর সঙ্গে হয় না, পাওয়ার্স এর সঙ্গে হয় না। আমাদের যুদ্ধ হয় একেবারে মানে প্রতিদিন এই রুলার অফ দ্য ডার্কনেস, উই ফাইট এগেনস্ট দ্য রুলার অফ ডার্কনেস এভরি সিঙ্গেল ডে। দিস আর দ্য হাইয়েস্ট ক্লাস। এর উপরে তারপরে লাস্ট শয়তানটা হচ্ছে উইকেড আত্মাগণের, বাংলা বাইবেলে স্বর্গীয় স্থানে দুষ্টতার আত্মাগণের সহিত আমাদের মল্ল যুদ্ধ হইতেছে। against spiritual wickedness in high places. Wicked spirits or spiritual wickedness in high places. This is the সবচেয়ে highest class, exists in the heavenlies, not on the earth. এরা কিন্তু পৃথিবীতে বাস করে না। এরা বাস করে এই যে আপনি দেখবেন যে মেঘের উপরে চন্দ্র সূর্য নিচে। এখন আপনি বলবেন যে এটার কি প্রমাণ আছে, হোয়াট ইজ দ্য প্রুফ অফ ইট? তাহলে যদি আপনি প্রুফ চান, আপনি দেখেন বাইবেলে, দেয়ার ইফ ইউ ওয়ান্ট প্রুফ, দেন ইউ গো টু 2 Corinthians chapter 12 verse 2, 2 to 4. 2 Corinthians
chapter 12, verse 2 to 4. I knew a man in Christ. এটা সাধু পৌল তার নিজের কথা বলছেন। About 14 years ago, 14 বৎসর হলো আমি একজন খ্রিস্টের আশ্রিত এক ব্যক্তিকে জানি। Whether in the body, I cannot tell, or whether out of the body, I cannot tell. শরীরে সশরীরে কিনা জানি না, অশরীরে কিনা জানি না। God knoweth, ঈশ্বর জানে। Such an one caught up to the third heaven. তৃতীয় স্বর্গ পর্যন্ত নীত হইয়াছিল। তাহলে যখন দেখা যায় যে তৃতীয় স্বর্গ, তার মানে স্বর্গটা হচ্ছে প্রথম স্বর্গ না, যেটা এই আমাদের বায়ুমণ্ডলের উপরে, এইটা না, দ্যাট ইজ অ্যাবাউট জাস্ট অ্যাবাউট দ্য হেভেনলিজ, জাস্ট বিলো দ্য ক্লাউডস এন্ড অল কাইন্ড অফ থিংস, এইটা না। দেন এটার উপরেও না, বিকজ ওয়ের দ্য প্রিন্সিপালিটিস যারা থাকে, যেটা দেখলাম, দ্য হাইয়েস্ট প্লাস দ্য স্পিরিচুয়াল উইকেডনেস, উইকেড স্পিরিট অর স্পিরিচুয়াল উইকেডনেস, যেটা হাইয়েস্ট ক্লাস, এফিসীয় 6 অধ্যায় 12 পদের লাস্ট লাইন, এরা যেখানে থাকে এদেরও উপরে হলো স্বর্গ। কেন? ওয়াই দ্য হেভেন ইজ অ্যাবাভ দ্যাট? এফিসীয় 1 অধ্যায়, আমরা এখানে আসবো, ডু নট লুজ ইট প্লিজ। দ্বিতীয় সেকেন্ড করিন্থিয়ান্স, ডু নট লুজ ইট। এফিসিয়ান্স চ্যাপ্টার 1, এখানে দেখবেন ভার্স 21, এফিসীয় 1 অধ্যায় 21 পদ, সমস্ত আধিপত্য, কর্তৃত্ব, পরাক্রম ও প্রভুত্বের উপরে, দিস আর দ্য অল 4 ক্লাসিফিকেশনস অফ স্যাটার্ন দ্যাট আই জাস্ট মেনশন। এরা হচ্ছে এই যে 4টা রকমের শয়তান, যেটা আমি একটু আগে মেনশন করলাম। এবং যত নাম কেবল ইহযুগে নয়, কিন্তু পরযুগেও উল্লেখ করা যায়, তৎসমুদয়ের উপরে পদান্বিত করিলেন। যত নাম কেবল ইহযুগে নয়, far above all principality and power and might and dominion and every name that is named, not only in this world but also in that which is to come. এইগুলো হলো এই শয়তানের উপরে ঈশ্বর প্রভু যিশুকে ওঠালেন। God raised Jesus from the dead and made him sit together and made him sit on his right hand. তিনি ঈশ্বর তাকে উঠিয়ে একেবারে এই সমস্ত যত শয়তানের শক্তি আছে, অল দ্য পাওয়ার অফ দ্য ডার্কনেস বলেন বা হাই স্পিরিচুয়াল উইকেডনেস, এদের উপরে প্রভু যিশু তাকে, সরি, ঈশ্বর প্রভু যিশুকে বসালেন। এবং সেইখানে বলছে যে against the power that which is to come, verse 21 and verse 22, and hath put, hath, এটা ইংরেজিতে বুঝতে হবে, hath মানে has been, অলরেডি হয়ে গেছে, and hath put, কিন্তু এই hath জিনিসটা ইংলিশে একটু ডিফারেন্ট টার্ম, টার্মিনোলজি। ওল্ড ইংলিশের ভিতরে এটা বোঝায় যে ইটস অলরেডি পাস্ট কন্টিনিউয়াস, মানে একেবারে হয়ে গেছে এবং এখনো চলছে। And hath put all things under his feet and gave him to be the head over all things to the church. চার্চকে তিনি যে একটা পুরস্কার দিয়েছেন, the gift that Father God has given to you and to me is Jesus Christ. কেন? Jesus Christ is seated over all the power, principalities, power of darkness, every category of শয়তানের উপরে। তাহলে দেখেন যে এইটা করেছে, and then he gave the church. তার মানে he did not give the church with all the satanic problems নিয়ে আপনাকে আমাকে দেন। তিনি দিয়েছেন, he has conquered the war
তিনি যুদ্ধে বিজয়ী হয়েছেন এবং তিনি আপনাকে বিজয় এনে, ব্রিঙ্গিং দ্য ভিক্টরি এনে আপনাকে আমাকে দিয়েছেন। তাহলে এখন এর কোনো শক্তি নাই শয়তানের। শয়তান ডাজ নট হ্যাভ এনি পাওয়ার। তার একটাই পাওয়ার আছে, they have got only one power। যেটা কারণ কেন পাওয়ার নাই, কারণ কলোসীয় 2:15 বলে, এগুলো হলো উইজডম অফ গড। কলোসীয় 2:15 বলে, and having spoiled principalities and powers, he made a show of them openly, triumphing over them in it। আপনি যদি শয়তানের কার্যাবলী বুঝতে পারেন, if you can understand the works of Satan, and then you know how to get yourself armored or prepared, then you can fight Satan in every area of your life। আপনি যদি বুঝতে পারেন শয়তানের চাতুরিটা কি, এটা যদি জানেন, তাহলে আপনি শয়তানকে প্রতি পদে 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 পরাজিত করতে পারেন। এটা না জানার কারণে আজকে চার্চ ইজ ইন দিস পজিশন। তাহলে আপনি বলবেন যে উইজডম অফ গড এর কি বলতেছেন? উইজডম অফ গড এর এই একটা পার্টি বলছি আগে। কারণ আপনি যদি আপনার প্রতিপক্ষকে না জানেন তাহলে তো হারবেন। তাহলে এখন এই যে থ্রি হেভেন্স এর, আবার আমরা ওখানে যাই, 2 Corinthians chapter 12 verse 3, 2 Corinthians 12:3, and I knew such a man। are you learning something? আর ইউ লার্নিং স্যার? আপনি এরা কি কিছু শিখতে পাচ্ছেন নাকি? না না বুঝছে না নাকি? শিখতে পারতেছি। শিখতে পাচ্ছেন দিদি, সুষমা দিদি, শিখতে পাচ্ছেন? ইন্দ্রাণী দিদি আছেন নাকি জানি না। তো এই যে জিনিসটা বোঝা, and I knew such a man whether in the body or out of the body I cannot tell, God knoweth। এটা গেল 3 পদ। 4 পদ verse 4, how that he was caught up to into paradise। এই প্যারাডাইসটা কিন্তু হেভেন। প্যারাডাইস হেভেন, and paradise is the bosom of Abraham। অব্রাহামের ওই যে লাশারকের ঘটনা দেখবেন, when you read the Luke 16 about the story of Lazarus, তখন এইটা হলো যে লাজারাস was in the bosom of Abraham, and Abraham as a father of all of us, God made a covenant with him, and God gave him the bosom। বোঝা গেল নাকি? মানে আমাদের ঈশ্বর কি করলেন, যে অব্রাহামের সঙ্গে ঈশ্বর নিয়ম সৃষ্টি করলেন, কাভানেন্ট। এবং এই যে নিয়মটা সৃষ্টি করলেন এবং আব্রাহামকে ঈশ্বর অনেক উন্নত করলেন এবং তাকে তিনি প্যারাডাইস ওখানে ই করলেন। when you die, if anybody dies early, he goes to paradise first। তিনি প্রথমে যায়, and Abraham received। when Jesse Duplantis went to heaven, he was received by Abraham। যখন জেসি ডুপ্ল্যান্ট 6 ঘন্টার জন্য স্বর্গে গিয়েছিলেন for 6 hours, তখন তাকে রিসিভ করেছিল অব্রাহাম। এবং অব্রাহামের তখন উনি বলছেন, জেসি বলছেন যে, ও দিস ইজ ইউর বজম। আর অব্রাহাম জবাব দিলেন, ও তুমি বাইবেল পড়ো তাহলে। মানে আব্রাহামকে জেসি বলছে that this is your bosom। আব্রাহাম replied, oh then you read the Bible। তাহলে এই যে অব্রাহাম রিসিভ করছে, আচ্ছা গেল, এটাও আর একটা পার্ট আমি কিছু। এবং হ্যাভিং, এবং কলোসীয় 2:15 again we come back, and having spoiled principalities and powers, he made a show of them openly, triumphing over them in it। এইটাই আপনি হ্যাভিং স্পয়েলড এন্ড প্রিন্সিপালিটিজ এর পাওয়ার,
এটা ঠিক বোঝা যায় না। অন্য ট্রান্সলেশনে বলে কনি বেয়ার, Jesus discerned the principalities and the powers which are fought against him. মানে প্রভু যিশুর বিরুদ্ধে যে মানে শত্রুরা শয়তানরা ফাইট করেছিল, প্রভু যিশু কিন্তু আমাদের প্রতিনিধি, হি ইজ আওয়ার রিপ্রেজেন্টেটিভ। তিনি গিয়ে ফাইট করেছেন, আমরা কিন্তু পিছনে, উই আর বিহাইন্ড। যুদ্ধক্ষেত্র, কল্পনা করেন একটা যুদ্ধক্ষেত্র, যুদ্ধের আমাদের যে সেনাপতি প্রভু যিশু, দ্যাট ইজ আওয়ার জেনারেল, ইজ জিসাস ক্রাইস্ট, হি ইজ ইন দ্য ফ্রন্ট, হি ইজ ফাইটিং উইথ দ্য স্যাটান, উই আর নট ফাইটিং, উই আর জাস্ট স্ট্যান্ডিং, আমরা শুধু দাঁড়িয়ে আছি। তাহলে তিনি ফাইট করলেন, করে তাকে ডিজার্ভ করলেন, কারণ ওর একটা মৃত্যুর ক্ষমতা ছিল, ওর হি হ্যাড এ পাওয়ার অফ ডেথ। এবং ওর আর একটা ক্ষমতা ছিল, সেই ক্ষমতাটা হচ্ছে আপনার বিশ্বাসীদের বিরুদ্ধে অভিযোগ করা, টু কমপ্লেইন এগেনস্ট অল দ্য চিলড্রেন অফ গড, যেটা রেভেলেশনে পাবেন, রেভেলেশনে প্রকাশিত বাক্যে পাবেন যেখানে। তো এখানে বলছে ডিজার্ভ করে দিয়েছে, এবং ফিলিপসে বলছে যে জিসাস এক্সপোজড দেম, মানে ওদেরকে একেবারে ওদের কার্যাবলীকে এক্সপোজ করে দিয়েছে, একেবারে মানে প্রকাশ করে দিয়েছে যে কার কি কার্যাবলী। দ্যাট ইজ ওয়াই we could learn from Ephesians 6:12 and Ephesians 1. ইফিসিয়ার এমনই একটা বই ইন দ্য বাইবেলে দ্যাট ইজ রিচ লাইক এনিথিং। ইফিসিও এমনই একটা বই যেটা মানে একেবারে জানা যায়, মানে অনেক কিছু বোঝা যায়। জিসাস এক্সপোজ দেম, shattered, empty and defeated in his final glorious triumphant act. ফিলিপস ট্রান্সলেশন, যিশু, প্রভু যিশু তাকে শ্যাটার করে দিলেন, একেবারে ধুত্রে গেল, একেবারে তার কোনো শক্তি নেই তার কাছে। যদি ইফ হি হ্যাড এ পিস্তল, জিসাস টুক হিজ বুলেট and break the pistol. That broken pistol, Satan is raising on us and you are getting fear. সেই শয়তান সেইটাকে তুলছে, ব্রোকেন পিস্তল, and আপনি আমি ভয় পেয়ে যাই। এবং ডিফিট করেছেন, এমটি করেছেন, তার গুলিটা এমটি করেছেন। এখন এইটা আপনি কোথায় পাবেন? দ্যাট এমটি করেছে, গুলিটা যে নিয়ে গেছে এবং ডিফিট করেছেন। প্রকাশিত বাক্য 1:17-18 পদ, রেভেলেশন চ্যাপ্টার 1 ভার্স 17 and 18, আপনি যদি আমেরিকান স্ট্যান্ডার্ড ভার্সনে পড়েন, and when I saw him I fell at his feet as one dead, and he laid his right hand upon me, saying, fear not, I am the first and the last and the living one, and I was dead, and behold, I am alive forevermore, and I have the keys of death and Hades. Hades মানে hell, spiritual death, spiritual death, স্পিরিচুয়াল ডেথের চাবিটা আমার কাছে আছে, এই এই যে ডেথ যে জিনিসটা। তাহলে এখন আমাদেরকে একটু বুঝতে হবে, কারণ এইটা অনেক বড় সাবজেক্ট। আমি আজকে এইটুকু বলে কিছু কিছু বলে যাব এবং আপনারা শুনতে পারবেন। আর প্রভুর ধন্যবাদ করি, আপনি জানেন যে প্রভু কি করে দিলেন। আমি স্পেনে যাব আজকে, অলরেডি স্পেন থেকে তারা আমি তো জানি না, আগে যদি জানতাম, লাস্ট মিনিটে তারা আমাকে ওখানে, পাস্টররা আমার সঙ্গে দেখা করতে আসবে এবং আমাকে, আমি জানি না যে আমার সময় হবে কিনা, তারা চাচ্ছে যেন আমি তাদের চার্চে কথা বলি এর ভিতরে। আমি অবাক হয়ে গেলাম, ঈশ্বর এত জায়গা খুলে দিচ্ছেন। স্পেন, এর আগে নরওয়েতে খুলছিলেন, যেতে পারিনি ওই প্যান্ডেমিকের জন্য। আমি তো দেখছি যে মানে দিস ট্রায়াম্ফেন্ট অফ চার্চ উইল গো এভরিওয়্যার। তারা কালকে নিজেরা আমাকে মানে টেক্সট করেছে, মেসেজ করেছে এবং আজকে লিখেছে, পাস্টর উই আর ওয়েটিং ফর ইউ।
চিন্তা করতে পারেন, যেখানে যাই, যিহোশূয়া বলছেন, যিহোশূয়া পুস্তকে said that Joshua said that wherever you go, that land I give it to you. আপনি যেখানে আপনার পা পড়বে সেইটা আপনার। চিন্তা করেন গড কি করে ডোর ওপেন করে। হু এম আই, আমি যখন চিন্তা করি হু এম আই, আমি তো চোখের জলে আই ক্রাই আউট, দ্যাট ইজ হু এম আই। চিন্তা করা যায় ইংল্যান্ডে আই গড ওপেন মি দ্য ডোর ইন টু প্রিচ ইন ইংল্যান্ড, and I preach at an hour and 40 minutes. In Dubai, তারা পাস্টররা করতে যোগাযোগ করেছিল, কিন্তু দুবাইতে I had no time. And now in Spain, all on a sudden, if I would have known it, তাহলে হয়তো I could have kept one extra day. But anyway, let's see how it goes up. তাহলে আপনি দেখেন যে মানে কি অবস্থা, প্রভু মানে হঠাৎ করে কোথায় পথ খুলে দেয় তার সন্তানদের জন্য। And that's what I told you yesterday, that believe in it. It may sound fallacy when I say 50 crores of টাকা you will give. আপনাকে বলছি 50 কোটি টাকা দেবেন, আপনি মানে মানুষে আপনার দিকে তাকিয়ে হাসবে, আমার দিকেও তাকিয়ে হাসবে, বলবে বলে যে দিস ম্যান ইজ মানে আউট অফ মানে তার মাথায় বোধহয় পাগল হয়ে গেছে। বাট আই সে তোমাদের মাথা পাগল হয়ে গেছে, কারণ ইউ ডোন্ট নো গড, ইউ ডোন্ট নো গড, তোমরা ঈশ্বরকে চেনো। ওই যে মানে দুটো পাখি, টু বার্ডস আর ফ্লাইং অ্যাবাভ, দুটো পাখি উপর দিয়ে যাচ্ছে, উড়ে যাচ্ছে, এবং বলছে যে মানুষকে দেখে, মানুষ ইজ সো স্ট্রেস, ম্যান ইজ সো স্ট্রেস, অ্যাংজাইটি, টেনশন, and they are talking to each other that maybe they don't have the same God that we have. তাদের এই একই ঈশ্বর নাই আমাদের যে ঈশ্বর আছে। মানুষের এইটা বুঝতে পারে না। এই যে মানুষ এটা বুঝতে পারে না যে স্পিরিচুয়াল ডেথ। তাহলে এখন একটা প্রশ্ন আসবে না যে ডেথ, তাহলে যদি স্পিরিচুয়াল ডেথ হয় তাহলে ডেথটা কয় প্রকার? আমি কিন্তু একেবারে করে শেখাচ্ছি আপনাদেরকে যে মানে ডেথটা তাইলে কয় প্রকার, হাউ মেনি টাইপস অফ ডেথ। ডেথ হচ্ছে আপনার 3 প্রকারের ডেথ। আমি বাইবেলেরই করার দেখছি। এখানে ইব্রিয় 2 অধ্যায় 14 পদে যদি যান, ইফ ইউ গো টু হিব্রু 2:14, এখানে হিব্রু 2:14, for as much then as the children are partakers of flesh and blood, he, মানে Jesus, also himself likewise took part of the same, that through death he might destroy him that had the power of death. এইটা হলো স্পিরিচুয়াল ডেথ। এই শয়তানের এই স্পিরিচুয়াল ডেথের শক্তি ছিল, দ্যাট ইজ দ্য ডেভিল। আমেরিকান স্ট্যান্ডার্ড ভার্সন বলছে, সিন্স দেন দ্য চিলড্রেন আর শেয়ারার্স ইন ফ্লেশ অ্যান্ড ব্লাড, he also himself in like manner partook of the same, that through death he might bring to naught him that had the power of the death, that is the devil. তাহলে শয়তানের একটা ক্ষমতা ছিল স্পিরিচুয়াল ডেথ মানুষকে দেওয়ার জন্য। তাহলে এখন আমরা কিং জেমস বলছে, জিসাস ডেস্ট্রয়েড স্যাটান হু হ্যাড দ্য পাওয়ার অফ ডেথ। তাহলে স্পিরিচুয়াল ডেথটা হচ্ছে সেপারেশন ফ্রম গড। স্পিরিচুয়াল ডেথটা কি? ইট ইজ এ সেপারেশন। আপনি ঈশ্বর থেকে মানুষ যখন কমপ্লিটলি আলাদা হয়ে যায়, দ্যাট ইজ কল্ড স্পিরিচুয়াল ডেথ। এই মানে যে শয়তান যে এক্সিস্ট হচ্ছে, শয়তান যে মানে ভ্যানিশ হয়ে গেছে, যিশু কিন্তু তা করেন নাই, শয়তান আছে এখন। তাইলে একটু ভাবে
আমেরিকান স্ট্যান্ডার্ডে বলছে ইট সেজ জিসাস পুট স্যাটান টু নট, মানে জিসাস কনকার করলেন, জিসাস কনকার স্যাটান এন্ড স্ট্রিপড হিম অফ হিজ পাওয়ার এন্ড অথরিটি। তার মানে প্রভু যিশু শয়তানকে একেবারে মানে কোনো শক্তি নাই, শক্তিহীন করলেন, তার যে ক্ষমতা ছিল সেইটাকে ধ্বংস করে দিলেন কালভারি ক্রুশে। তাহলে এখন এই যে ইব্রিয় 2 অধ্যায় পাওয়ার অফ ডেথ, এইটা কিন্তু ফিজিক্যাল ডেথ বলছে না। দিস ইজ নট রেফারিং টু ফিজিক্যাল ডেথ। ভালো করে বুঝবেন যে ডেথ 3 রকমের। ডেথ হচ্ছে প্রথম ডেথ যে স্পিরিচুয়াল ডেথ, মানে এটা। আর ফিজিক্যাল ডেথ যেটা, এইটা উইল এভেনচুয়ালি বি আন্ডার ফুট, মানে এইটার উপরে কেউ একজন ক্যান সামবডি রিড ইট অলসো ইন বেঙ্গলি এন্ড ইংলিশ। 1 Corinthians chapter 15 verse 54, মৃত্যু তোমার জয় কোথায়, হুল কোথায়, আমার মনে হয় সেই ভার্সটাই, যে দ্যাট ইজ কল্ড ফিজিক্যাল ডেথ। এই ফিজিক্যাল ডেথও একদিন থাকবে না, মানে এই ফিজিক্যাল ডেথের উপরেও তিনি, কারণ গড হেটস ডেথ, ঈশ্বর মৃত্যুকে অপছন্দ করে। কারণ মানুষ, আমরা যে স্পিরিট মানে ফিজিক্যাল যে ডেথ হয় আমাদের, দ্যাট ইজ এখন পর্যন্ত ন্যাচারাল, বাট এ টাইম ইজ কামিং when God does not want that is this even to exist. Can somebody read it? 15:54. প্রথম করিন্থীয় 15 অধ্যায় 54 পদ। আর এই ক্ষয়নীয় যখন অক্ষয়তা পরিহিত হইবে এবং এই মর্ত্য যখন অমরতা পরিহিত হইবে, তখন এই যে কথা লিখিত আছে তা সফল হইবে, মৃত্যু জয়ে কবলিত হইল। মৃত্যু তোমার জয় কোথায়? মৃত্যু তোমার হুল কোথায়? মৃত্যুর হুল পাপ, ও পাপের বল ব্যবস্থা। আমেন। Can somebody read it in English? Because I mean we have Michelle still, right? Michelle, are you there? Mr. and Jonathan. Yes, Oh, Raman Michelle. David, I'm still here. Oh, okay. So that death, Bible speaks of 3 types of death. Spiritual death. Satan had the power of spiritual death, but God has brought it out. Jesus has taken it out. Jesus has shattered and emptied them. Jesus তাকে সম্পূর্ণভাবে শক্তিহীন করেছেন এই নট করে। তাহলে can somebody read it in English? 1 Corinthians chapter 15:54. Yeah. 1 Corinthians chapter 15:54. So when this corruptible has put on incorruption, and this mortal has put on immortality, then shall be brought to pass the saying that is written, death is swallowed up in victory. Verse 55, O death, where is your sting? O Hades, where is your victory? Verse 56, the sting of death is sin, and the strength of sin is the law. Amen. তাহলে দেখেন যে now you see that is what is the power of death. কোন power of deathটা কিন্তু মানে এই Satan had the power of the spiritual death, but Jesus destroyed that death. Then এখন the 3 types of death. First হলো spiritual death. Can we go to John 5:24 and Ephesians chapter 2 verse 1? John 5:24. Somebody read it, please. John 5:24. পাঠ করছি যোহন 5 অধ্যায় 24 পদ। সত্য সত্য আমি তোমাদিগকে বলিতেছি, যে ব্যক্তি আমার বাক্য শুনে ও যিনি আমাকে পাঠাইয়াছেন তাহাকে বিশ্বাস করে, সে অনন্ত জীবন প্রাপ্ত হইয়াছে এবং বিচারে আনিত হয় না, কিন্তু সে মৃত্যু হইতে জীবনে পার হইয়া গিয়াছে। আমেন। Amen. Somebody in English? Yeah. John 5:24. Most assuredly, I say to you, he who hears my word and believes in him who sent me has everlasting life and shall not come into judgment, but has passed from death into life. Amen. Amen. Declare death. And again, Ephesians chapter 2 verse 1.
আর যখন তোমরা আপন আপন অপরাধে ও পাপে মৃত ছিলে তখন তিনি তোমাদেরকে জীবিত করিলেন। মৃত, ডেথ। Somebody in English? Yeah, Ephesians 2:1. And you he made alive who were dead in trespasses and sins. Verse 2. In which you once walked according to the course of this world, according to the prince of the power of the air, the spirit who now works in the sons of disobedience. তাহলে দেখেন যে যারা ডিসোবিডিয়েন্ট, মানে যারা যিশুকে গ্রহণ করে না, দ্য পিপল হু ডাজ নট অ্যাকসেপ্ট জিসাস ক্রাইস্ট এজ লর্ড অ্যান্ড সেভিয়ার, দ্যাট স্যাটান ক্যান ওয়ার্ক ইন দেম। স্যাটান ক্যান ওয়ার্ক ইন দেম। তাহলে এই যে 3 টাইপস অফ ডেথের, একটা হলো স্পিরিচুয়াল ডেথ, তারপরে হলো ফিজিক্যাল ডেথ। আই এম নট রিডিং দ্য বাইবেল ভার্স টু ফর দ্য টাইম সেক, you can read it, Philippians chapter 1 verse 20-21. That is called the physical death. And third death refers to the second death. When we did not accept Jesus as Lord and Savior, then we were under the spiritual death. We were separated from God. যখন আমরা প্রভু যিশুকে প্রভু বলে গ্রহণ করি নাই, তখন আমরা আত্মিক মৃত্যুর মধ্যে জীবনযাপন করছিলাম। দ্যাট ইজ যেটা দেখালাম। তার মানে আমরা ঈশ্বর থেকে পৃথকীকৃত। উই আর সেপারেটেড ফ্রম গড। সেকেন্ড হচ্ছে ফিজিক্যাল ডেথ, যেটা ফিলিপিয়ান্স চ্যাপ্টার 1 ভার্স 20-21। ফিলিপিয়ান্স ইংলিশে পড়ো সামবডি, আপনারা বাংলায় দেখে নেন, বাংলায় দেখে নেন। ফিলিপিয়ান্স 1:20-21। Philippians chapter 1, 20 and 21. According to my earnest expectation and hope that in nothing I shall be ashamed, but with all boldness, as always, so now also Christ will be magnified in my body, whether by life or by death. For to me, to live is Christ, and to die is gain. Amen. তার মানে দ্যাট মিনস যে আমরা, সাধু পৌল বলছেন যে তার পক্ষে মানে মরে গিয়ে যিশুর সঙ্গে থাকা বেশি ভালো। He is saying that it is better for him to stay with Jesus, and everybody likes to stay with Jesus, but তিনি বলছেন যে for you we have to stay here, মানে আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য তিনি এতদিন ছিলেন পৃথিবীতে। He was there. এটা হলো ফিজিক্যাল ডেথ। থার্ড ডেথটা বাইবেল রেফার্স, এটাকে বলে দ্বিতীয় মৃত্যু, সেকেন্ড ডেথ, and that is the real death, which is eternal separations, মানে আর কোনোদিন, and never ever that person will go to heaven, never। সেটা হচ্ছে from God and being eternally cast into the lake which burns with the fire and brimstone। দেখেন প্রকাশিত বাক্য, রেভেলেশন চ্যাপ্টার 20 verse 13 and 15 পড়ো, বাংলায় পড়ো। This one we must read it. প্রকাশিত বাক্য 20 অধ্যায় 13-14 পদ। আর সমুদ্র আপনার মধ্যবর্তী মৃতগণকে সমর্পণ করিল, এবং মৃত্যু ও পাতাল আপনাদের মধ্যবর্তী মৃতগণকে সমর্পণ করিল, এবং তাহারা প্রত্যেকে আপন আপন কার্যানুসারে বিচারিত হইল। পরে মৃত্যু ও পাতাল অগ্নিরদে নিক্ষিপ্ত হইল। তাহাই অর্থাৎ সেই অগ্নিরদ দ্বিতীয় মৃত্যু। আমেন। And another place আমরা দেখতে পাই, we can see in প্রকাশিত বাক্য chapter 21 verse 8। ইংলিশে পড়ো, চ্যাপ্টার রেভেলেশন চ্যাপ্টার 20। আমি মানে এটা উই হ্যাভ টু গো ভেরি স্লো, কারণ একদিনে শেষ করতে পারবো না। In English, Revelation chapter 20, 13, 15.
আমার কাছে খোলা নাই। মানে ইট ইজ রেফারিং টু দ্য, যখন আমাদের জাজমেন্টটা হবে এবং সেইখানে যারা যিশুকে, দোজ হু উইল রিজেক্ট জিসাস, দে উইল বি ইন দ্য সেকেন্ড ডেথ। এন্ড এই সেকেন্ড ডেতে Revelation chapter 21 verse 8, please see in English, because I mean I don't know what is happening that they cannot read in English. কিন্তু যাহারা ভীরু, if you are fearful, ও কি হবে, ভয় হয়ে গেল, ও ডাক্তার বলেছে, ডক্টর সেই, ইউ আর ফিয়ারফুল। ভীরু, অবিশ্বাস, কন্টিনিউয়াস, যে না, গড ক্যানট ডু ইট, ও গড ক্যানট হিল মি, oh, God cannot give me money. Oh, then when I say that is, you will give 50 crores of rupees, that means I say it's 50, say like, I mean 50 million, or I don't know how much million it comes to the advancement of the triumphant of church in the world, then it may sound a fallacy to you. Because God can give you 100 million and you can share 50 million from there. But you don't believe it. You think, oh, David has gone, he has become mad. Because I will say that you don't know who God is, who can do. So, they say that is, no, it's impossible. They will laugh at us. তারা আমাদের দিকে তাকিয়ে হাসবে, উনি বলেছেন 50 কোটি। বা বেশ্যাগাম, বা মায়াবী, বা প্রতিমা পূজক, তাহাদের এবং সমস্ত মিথ্যাবাদীর অংশ। মিথ্যা কথা, লাইস, অগ্নি ও গন্ধকে প্রজ্বলিত দেবে, ইহাই দ্বিতীয় মৃত্যু। দিস ইজ কল্ড সেকেন্ড ডেথ। এগুলোকে, ক্যান সামবডি রিড ইট ইন ইংলিশ নাকি না? Yes. নাই, তাহলে আমরা চলে যাব অন্য জায়গায়। Revelations 21:8. But the cowardly, unbelieving, abominable, murderers, sexually immoral, sorcerers, idolaters, and all liars shall have their part in the lake which burns with fire and brimstone, which is the second death. Second, তাহলে what Jesus has done, he has brought the victory over all Satans and powers over us. Now, তাহলে এখন কি হয়? What happens? So they are powerless. Satans are powerless. Now what happens? Happens it like this: Satan, এই যে মানে যে fourth class, third class, fourth class and second class, যে ruler of darkness, powers and principalities, এরা, these three, এরা এসে কি করে? What they do? তারা এসে আপনার মাথার ভিতরে চিন্তা ঢুকায়। ওহ, আপনার শরীরটা বোধহয়, your, they bring thoughts in your head. Maybe, oh, you saw your diabetes, blood sugar so high. Thoughts. তারা এসে, they will bring you thoughts. Oh, you cannot pay the bill. তোমার কাছে bill payment হয়। Oh, you will never get a job. অনেকে দেখবেন, you will see many লোকরা কি বলে যে তুমি কখনো চাকরি পাবে না, এরকম ভাবে থটস গুলো আনে। অনেকে মুখ দিয়ে এই জন্য বলে ফেলে, they say, oh, that person is dying for a cup of coffee. He will die. মানে they want to place it in English, they are dying for a cup of coffee. Oh, somebody says you are an idiot. নিজে নিজেরে বলছে যে ইডিয়েট, নিজে নিজেরে বলছে that oh, I am so sinner. নিজে নিজেরে বলছে মানে that person is a sinner, that person is unworthy, অযোগ্য। মনে হয় যেন এইরকম ভাবে অনেকে প্রার্থনা করে, they pray like this, অযোগ্য, পাপী, একেবারে কিছু না। They think that this is the way to please God. This is the way to, তারা এই সমস্ত থটস গুলো are implanted in the man's head, the people's head, by the power of darkness, powers and principalities.
Any thoughts, when the thoughts come, and if you accept that thought, যদি আপনি সেই থটটাকে, চিন্তাটাকে আপনি accept করেন, immediately you are under bondage. Bondage করে, then when you speak it out, it is yours. Say for example, a courier parcel has come. একটা মনে করেন যে একটা কোরিয়ার পার্সেল এসছে এখন আপনার নামে, আপনি যখনই এটা সাইন করে দিলেন তখনই এই প্যাকেটটা আপনার। am I right or am I right? বোঝা গেল? am I right or am I right? Right. যতক্ষণ পর্যন্ত, until such time you sign it, that document does not belong to you. Exactly in the same way, the thoughts come, and the thoughts, the minute you accept it, that you are seeing that every area is dark, oh, you are trying your best to get a job, you are trying your best to be healed, you are trying your best to fight, and everything is darkness, darkness, darkness. And that Satan is bringing you thoughts that, look, everywhere is black. তো এইটা যখনই ব্লিক হবে, আপনি যদি সেইটাকে অ্যাকসেপ্ট করেন, ইফ ইউ অ্যাকসেপ্ট ইট, আপনাকে শয়তান দেখাচ্ছে চারিদিকে, দেখো তুমি চাকরির চেষ্টা করছো, তুমি কাজের চেষ্টা করছো, তুমি পড়াশোনা করছো, কোনোটাই তুমি কৃতকার্য হচ্ছ না, কোনোটাই কৃতকার্য হচ্ছে না। আপনি যদি এইটা অ্যাকসেপ্ট করেন তাহলে এটা আপনার, এবং তাই হবে আপনার জীবনে। কিন্তু আপনার হৃদয়, যার জন্য যখন 8 অধ্যায় বোধহয়, Jesus said that, probably John 8, that I am the light of this world. এই তিনি এসে লাইটটাকে একেবারে ফ্লাডেড করে দিতে চান আমাদের এখানে। এগুলো আমরা দেখব। তাহলে আজকে আমরা বুঝলাম যে প্রথম হলো শয়তান শক্তি নাই। টুডে উই আন্ডারস্টুড যে 4 রকমের শয়তান, 4 টাইপস অফ স্যাটান। অবশ্য বাইবেলে আবার অনেক ভাগ আছে, সাবডিভিশনস আছে, সাবডিভিশনস আছে শয়তান। সাবডিভিশনটা আমি আজকে দিয়ে আমি আপনাদেরকে মোটামুটি শেষ করব। সাবডিভিশনস অফ শয়তান কি? এই যে 4 রকমের হলো, এরা মেজর শয়তান, যেটা বাইবেল ডিক্লেয়ার করে, যেমন অ্যাডভার্সারি। ইউর ফার্স্ট পিটার চ্যাপ্টার 5 ভার্স 8, প্রথম পিতর 5 অধ্যায় 8 পদ, আমি ইংলিশে পড়ে যাচ্ছি, আপনারা বাংলায় দেখে নেবেন। The devil walketh about seeking him whom he may devour. শয়তান ঘুরে বেড়াচ্ছে যে কাকে সে গ্রাস করবে, বাংলা বাইবেলে আছে। এই যে চিন্তা দিয়ে, giving these thoughts of negative thoughts, আপনাকে গ্রাস করতে চায়। আপনি দেখছেন যে না না না, ডেভিড যা বলে that is not the correct thing, কিন্তু all the hell starts screaming now, because oh, now the power of darkness is saying to all the people, spiritual wickedness is saying to all his subordinates, look, 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 they found it out, so don't touch them. সমস্ত শয়তানের যে প্রথম গ্রুপের শয়তান এবং অন্ধকারের কর্তৃত্ব যে শয়তান, এরা বলছে একেবারে নরকের থেকে চিৎকার শুরু হয়ে গেছে, নরকে বলছে যে তোমরা এই সন্তানদের পিওজি মেম্বার, ডু নট টাচ দ্য পিওজি মেম্বার্স, কারণ দে ফাউন্ড ইট আউট, তারা খুঁজে পেয়ে গেছে, এদেরকে ছুঁয়ো না, কারণ দে হ্যাভ অলরেডি প্লিডেড দ্য ব্লাড ওভার দেমসেলভস, কারণ তারা তাদের উপরে প্রভু যিশুর রক্ত আরোপ করেছে বা সেচন করেছে। তারপরে যিশু বলেছেন থিপ, দ্য থিপ কামেথ টু স্টিল এন্ড টু কিল এন্ড টু ডেস্ট্রয়, জন 10:10। এই যে দেখেন যে পৃথিবীতে যত অ্যাক্সিডেন্ট দেখেন, মনে করেন কেউ মোটরসাইকেল নিয়ে গেল, অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেল, কেউ গাড়িতে অ্যাক্সিডেন্ট, কে কটায়? This is that. So how a believer can be saved from all those things? আমরা কি করে নির্ভর করতে পারি? That I taught you many times. Again, I am teaching you now. আমি আবারও বলছি, the minute I step out of my main door,
যখনই আমি আমার মেইন ডোর থেকে একটু বাইরে যাব, মেবি আই এম জাস্ট গোয়িং, মানে এনিথিং মিনিট, হয়তো খুব যদি সেম ফ্লোরে থাকি অনেক সময় হয়তো একটু পড়ি না, কিন্তু যে মিনিট আই গো আউট, বাইরের নিচে যাব, আই জাস্ট কমিট মাইসেলফ ইন দ্য হ্যান্ডস অফ গড। আমি সঙ্গে সঙ্গে প্রভু যিশুর হাতে, ঈশ্বরের হাতে আমাকে সমর্পণ করি। দেন শয়তান cannot touch you. আপনি যখন when you go out for every morning, if you read Psalm 121 and pray over it, that is, this is the let it be according to these Bible verses upon me. আপনি যদি 121 গীত পাঠ করেন এবং আপনি যদি প্রতিদিন বলেন, you will be saved. There is a glowing example. I knew a person, I heard in Bangladesh, in Dhaka, a testimony. One man, he prayed this Psalm 121 in the morning. He went out. Bangla jara Dhakaয় achen, they will know there is a place called Kauran Bazar, and the train was coming. Only he escaped. Satan wanted to kill him, but ঈশ্বর তাকে রক্ষা করেছেন। শয়তান তাকে মেরে ফেলতে চাচ্ছিল, ট্রেন লাইনের উপরে উঠে গেছে, ট্রেন এসে গেছে, 121 গীত পাঠ করেছে, ঈশ্বর তাকে রক্ষা করে। তো এই হলো প্রথমে যেটা বললাম, যে এরা হলো এই চোর, they are thief, murderer and liar. যোহন 8 অধ্যায় 44 পদ, John 8:44, you the scribes and the Pharisees are of your father the devil, and the lusts of your father you will do. He was a murderer from the beginning, he is a liar and the father of it. Religion, যারা রিলিজিয়ান করতে চায় তারা বলে, oh, I have to do something, God has done something, I will read Bible 10 chapters by day and I will pray 2 hours. This category of people may last for maximum a month. এই যারা বলে যে আমি প্রভু আমার জন্য এটা করেছেন, সুতরাং আমি 2 ঘন্টা পরে প্রার্থনা করব, আমি 10 চ্যাপ্টার করে বাইবেল পড়ব, এরা 1 মাস হয়তো করতে পারবে, তারপরে বলবে যে উফ, আজকে আর হচ্ছে না, there are a lot of work, so they will start falling back. এটা হলো রিলিজিয়ন। রিলিজিয়ন টিচেস দ্যাট ইউ আর সিনার। রিলিজিয়ন বলে যে আপনি পাপী, রিলিজিয়ন বলে আপনি আনওয়ার্দি, অযোগ্য, রিলিজিয়ন বলে আপনি ব্যবস্থা পালন করেন নাই, রিলিজিয়ন বলে দ্যাট ইউ ডিড নট ওবে দ্য সাবাথ, দ্য স্যাটারডে, সো ইউ উইল নট বি সেভড। দ্যাট ইজ রিলিজিয়ন। People wants to earn their fate by their own works. মানুষ তার নিজের ভাগ্য তার নিজের কাজের দ্বারা পরিবর্তন করতে চায়, কিন্তু লাভ অফ গড, আমি এটা অনেকবার বুঝিয়েছি, I have explained many times to you that the love of God, যখন আপনি বুঝতে পারবেন that God loves you, যেমন আপনার বাবা মা আপনাকে ভালোবাসে, যদি বুঝতে পারেন, তখন সন্তানও বাবা মাকে ভালোবাসতে শুরু করে। আপনি when you understand that you love your children, then you also start loving, the children also starts loving their parents back, and there is no duty. Parents never do any duty when the child is small, and if the child is not sleeping, the father or mother will take the child on the lap and will walk for fitting their sleep, walk and will try to comfort the child. যখন একটা বাচ্চা রাতে ঘুমায় না, মা বা বাবা তার বাচ্চাটাকে উঠিয়ে কোলে করে নিয়ে হাঁটবে, কিন্তু মা বাবা তখন কোনো কিছু, it's not a duty, it's a love. From the love that parents do this. Exactly the same way, when God has done so much for us, we understand, then we try to love him, reciprocate, not love actually. It's the Bible says, 1 John chapter 4, that God is love and he loved us first. তিনি ঈশ্বর প্রেম, 1 যোহন 4 অধ্যায়
যে ঈশ্বর প্রেম, ঈশ্বর আমাদেরকে আগে ভালোবেসেছেন। আন্ডারস্ট্যান্ডিং দ্যাট লাভ, when you are filled up with the Holy Spirit, যখন আপনি পবিত্র আত্মা পূর্ণ হলেন, তখন পবিত্র আত্মা, দেন দ্য হোলি স্পিরিট, রোমান্স 5, রোমিও 5 অধ্যায়, পবিত্র আত্মা ঈশ্বরের এই ভালোবাসা বুঝতে দিয়ে আপনার আমার অন্তরে লাগিয়ে দিলেন, প্ল্যান্ট করলেন। He planted the love of God in our spirit. From that place we do, I mean, we don't know how many hours we pray, we don't know how many hours, we don't count. Whether it is 1 minute or 10 hours, we don't count. Because we are filled up with the Holy Spirit, and Holy Spirit placed the love in us. তখনই আপনি অন্যরকম। অ্যাকিউজার অফ ব্রাদার, ওই যে বলেছিলাম যে মানে দ্যাট আমাদের নামে গিয়ে নিন্দা করতো, এখন আর পারে না। রেভেলেশন চ্যাপ্টার 12 ভার্স 10, our brethren is cast down, the accuser of our brethren is cast down, which accuse them before our God day and night. দিবা রাত্র আমাদের বিরুদ্ধে মানে অপবাদ দিত। Deceiver, Revelation chapter 12 verse 9, and the great dragon was cast out, that old serpent called the devil and Satan, which deceiveth the whole world. এটা কি করতো, কিন্তু now Jesus has shattered, সুতরাং এটা পারে না। Angel of light, for Satan, 2 Corinthians chapter 11 verse 14, for Satan himself is transformed into angel of light. As a deceiver, Satan transforms himself into an angel of light. This is very important. Satan, অনেক সময় the Satan will appear as a Jesus. And the people who does not have the knowledge, they will say, oh, Jesus has come. I saw Jesus. If you see Jesus, always ask, Jesus, show me your nail-pierced hands. যদি আপনি প্রভু যিশুকে সত্যি দেখতে পান, তাহলে আপনি দেখবেন যে বলবেন যে তুমি তোমার এই হাতের যে পেরেক ঢুকেছে সেইটা আমাকে দেখাও। শয়তান যদি হয়, ইনস্ট্যান্টলি ভ্যানিশ, যিশু দেখাবেন, বিকজ হি লাভস আস। এটা হলো অ্যাঞ্জেল অফ লাইট। আপনি অনেকে বলবে, ও আমার ঘরে আজকে একবারে আলো হয়ে গেছে, দূত এসছে, স্বর্গের দূত। In my home is light, and I see the কিন্তু এই জন্য নলেজ, উইজডম দরকার আমাদের। এই যে উইজডম অফ গড যেটা বলছি, দরকার হলো এই জন্য যে পবিত্র আত্মা, the Holy Spirit is necessary to make a differentiate which one is the angel of light, and which one is real Jesus. এটার জন্য the baptism of the Holy Spirit is absolutely necessary. নতুবা the children of God, তারা mostly they are deceived, তারা প্রতারিত হয়। The prince of this world, যেটা John 12:31, 14:30, John 16:8 and 11, I mean, just now is the judgment of this world, now shall the prince of this world be cast out, John 12:13. এটা cast out হয়ে গেছে। Prince of the power of the air, Ephesians 2:2. In time past, Ephesians 2:2, you walked according to the course of this world, according to the prince of the power of the air, the spirit now worketh in the children of disobedience. মানে যারা যিশুকে গ্রহণ করে না, এইটা হলো প্রিন্স অফ দ্য পাওয়ার। শয়তান তাদেরকে চোখ অন্ধ করে দেয়, এবং সেই জন্য দ্য গড অফ দিস ওয়ার্ল্ড সিস্টেম, 2 Corinthians chapter 4 and 4, in whom the God of this world hath blinded the minds of them which believeth. এই হলো শয়তান। এখন আপনাকে অ্যাটাক করে অলওয়েজ ফ্রম ইয়োর থটস। আপনাকে বলবে আপনার শরীরে ব্যথা,
কিন্তু ইউ ক্যান ফাইট ব্যাক। অ্যান্ড্রু ওয়ামাক ভীষণ হাতের ব্যথা, ইটস ভেরি মাচ পেইন। তিনি কি করলেন? হোয়াট হি ডিড, হি ক্যানট টাচ, মানে একটা বোতলের কৌটা মুখ, তিনি in the name of Jesus, he's trying to what does it say in that, open up a bottle in this way. He cannot touch and speaking in Jesus' name, the pain gone. Andrew Womack's life er arekta bole, then I will speak something of my life also. Excuse me. Andrew Womack, before he started his ministry, তার মিনিস্ট্রি স্টার্ট করার আগে তিনি he was working as a labor to fix up the shield of the home. আমাদের এইখানে ওই যে ঘরের উপরে চাল থাকে, চালগুলাকে তিনি সারাতেন এবং এইটার শিঙ্গেল বলে, শিঙ্গেলস দিয়ে এগুলোকে লাগাতেন। একদিন শীতের সময়, ইটস ইন দ্য উইন্টার টাইম, one day in the winter time, he fell from the roof and he broke his ankle. তার একটা পায়ের গোড়া ভেঙে গেল। And he has no car, তার কোনো গাড়িও নাই। He ran 8 kilometers, তিনি দৌড়ালেন 8 কিলোমিটার এক পায়ে করে, on one foot to his home. এক পা, one পা, only on one leg he ran because the other leg was swollen. এসে তার ওয়াইফ জেমি উপরে তিনি এসে প্রার্থনা করলেন, and whole night জেমির ঘাড়ে হাত রেখে they walked whole night and cursed that pain and that swelling, এবং যিশু নামে দূর করলেন whole night। এবং এর মধ্যে তার জ্বর উঠে গেছে, the fever came, the leg swelling like anything, and মানে her ভীষণ pain, very serious pain, and he's saying, in Jesus' name, যিশু নামে, I hate you, I take you out from my body, don't touch my body, this is the temple of God, ঈশ্বরের মন্দির এটা, যিশু নাম। এরকম করতে করতে আমি জানি না আরো কি কি কথা বলেছেন, I don't know what are the things, but he registered that. James 4:7, জাকব 4:7 resist the devil, then he will flee from you. শয়তানের প্রতিরোধ করো, তাহলে সে তোমা হইতে পলায়ন করিবে। এই রেজিস্ট করতে করতে in the morning, আমি জানি আজকে একটু সময় নিচ্ছি কারণ আমি কয়েকদিন থাকবো না, I'll not be there. Is that okay with you or should I finish it? What do you say? Shall I say amen right now? Okay. তো এই যে তখন এই যে রেজিস্ট করলো, in the morning he's completely healed. আমি, it happened to me, I told you earlier, আমি আগে বলেছি আপনাকে যে মালয়েশিয়া থেকে আমি ঢাকায় আসছি, কুয়ালালামপুর থেকে ঢাকায়। all on a sudden, my brother was with me, all on a sudden আমার পেইন এখানে এমন, I cannot even lift up a small bag, and I resisted the devil throughout the whole flight, and that Satan is talking to me. শয়তান আমাকে বলছে, oh, I said, get out and jump from my body right now in Jesus' name. And Satan is saying, but never answered Satan. He is saying that, do you want me to jump from such a high place, from the plane, we are in the high, to the ground? I said, yes, get out, you have to jump. And whole 3.5 hours or 4 hours or even 5 hours, I was fighting. 5 ঘন্টা আমি শয়তানের সঙ্গে যুদ্ধ করছিলাম এবং বলছিলাম, যিশু নামে আমার এই হাতের ব্যথা চলে যা, চলে যা, I don't accept you, I don't accept you. The minute I said this after 5 hours, when I landed in Dhaka, যখন আমি ল্যান্ড করলাম ঢাকায়, there is no pain. Resist the devil. দেয়ালকে প্রতিরোধ করো।
সুতরাং এইভাবে আমাদেরকে শয়তানকে প্রতিরোধ করতে হয়। ইফ ইউ অ্যাকসেপ্ট ইট, আপনি মনে করেন অ্যান্ড্রু আমাক যদি অ্যাকসেপ্ট করতো, ইফ ইউ উড অ্যাকসেপ্ট ইট আফটার 7 hours, at 1 মিনিটের জন্য যদি অ্যাকসেপ্ট করতো, দেন হি উড নেভার বি। তাহলে তিনি 1 মিনিটের জন্য অ্যান্ড্রু আমাক যদি অ্যাকসেপ্ট করতো, বলতো হ্যাঁ তাই তো ব্যথা, তাহলে আর তিনি সুস্থ হতে পারতেন না। আমি যদি 1 মিনিটের জন্য অ্যাকসেপ্ট করতাম, দেন আমার ব্যথা যেত। হয়তো আমাকে তখন ডাক্তারের কাছে যেতে হতো, ওই সেই ইত্যাদি 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 এটসেট্রা। উই গো টু ডক্টর এন্ড এটসেট্রা, অল দ্য থিংস আর দেয়ার। তো এইখানে হলো how to fight the devil. This is one of the wisdom that I just mentioned today. এবং হয়তো আবার নেক্সট টাইম করা যাবে। তবে আই উড রিকোয়েস্ট ইউ টু প্রে ফর মি প্লিজ, বিকজ আই এম গোয়িং টু বার্সেলোনা। আমি বার্সেলোনায় যাচ্ছি, আপনারা প্রার্থনা করবেন, বিকজ all on a sudden a door has been opened there and they want me to share the word. They will take me, they said that they will take me to a church and they are going to come and meet me on the 22nd, and they are saying they are now waiting. এবং মানে তাদের আবার একটা রিলেশন আছে from a Pakistan, Bishop Daud, and that bishop has 200 churches. He used to come to the Zoom, he attended this Zoom a few times, but because of the timings, maybe he's very busy, because under him there are 200 churches. So, but this is the way that people, that God is making the opening the door, and God will open the door to you also in the same manner. Or can you say hallelujah, or you are jealous that God is taking? Amen. Amen. কারণ যখন কোনো মানুষ, when a person, God gives a person very much big money, nobody says hallelujah. But when that person says that, okay, God has saved 10 people and God has healed 10 people, every time they will say hallelujah. Why they don't say hallelujah? God has blessed a person with a lot of money, because the jealousy. What is the jealousy? It is from the pit of hell. নরক থেকে এই ঈর্ষাটা আসে। তখন তারা বলে যে তারা হালেলুয়া বলতে পারে, তারা চিৎকার করে যে কি করে এই মানুষটাকে নামানো যায়, হাউ টু bring this man down from there. তখন তার বিরুদ্ধে কথা বলে, তখন দে ট্রাস্ট গসিপ, ও হি ইজ এ ম্যান, he does not know anything but money and all other things. All the stories they try to bring it up. This is a pit of jealousy, and they are under the dominion of power of darkness. তারা ভুলে যায়, they forget that once they were forgiven or their sins have been remitted because of the blood of Jesus. এই জন্য we should be extremely careful. আমাদের সকলকে কেয়ারফুল হতে হবে যে আমরা what we speak, immediately before speaking, let's think. If you speak word of God, that's fine. That's fine. There was a man in America, I'm forgetting actually the name, but I'll tell you, একদিন নাম বলবো, যেটা এতই, একটা মানুষ ছিল আমেরিকায়, সে প্লেনে স্টুয়ার্ডের চাকরি, ওই যে খাবার দাবার দিত ইত্যাদি করত। এইটা বলে আমি শেষ করব। আফটার সেইং দিস আই উইল বি ফিনিশিং ইট অফ। সে চাকরি করত এবং as if he thought, as a part of his job, he should talk to as many passengers as he can and talk to them of the world and all kind of things and everything. And সে তার মনে করতো যে তার ডিউটি হিসাবে সে যত প্যাসেঞ্জারদের সঙ্গে একটু ভালো কথা বলবে, তাদেরকে এনকারেজ করবে, তত তার বোধহয় কাজের ডিউটিটা ফুলফিল হয়। দিস ইজ এ ট্রু স্টোরি, very true story. I forgot the name and he's still living. একদিন this man became sick and he was admitted in the hospital. এবং তার ডাক্তাররা বলছে অপারেশন করছে, হার্টের অপারেশন করছে, and doctor said this man will not die.
and he was literally dead for it, মানে তার হার্টবিট ছিল না, প্রায় একরকম মরা। all on a sudden জিসাস এসছেন, প্রভু যিশু এসছেন হঠাৎ করে, এবং সে বলল যে তার আত্মাটা, his spirit came out of his body, তার আত্মাটা তার বডি থেকে বেরিয়ে আছে, এবং যিশু তখন কথা বলছেন যে আমি এসেছি তোমাকে সুস্থ করতে, কিন্তু তোমাকে বলতে চাই, জিসাস said I came to heal you, but I want to tell you something. In my words, in the Bible এই কথা লেখা আছে, whatever man will speak the words, কি ওয়ার্ডটা, যে মনুষ্য যত অনর্থক কথা বলে তার হিসাব দিতে হবে। এই কথাটা ইংলিশে কি আছে একটু দেখো তো, মনুষ্য যত অনর্থক কথা বলে, কি idle words, man whoever speaks the idle words, he has to give the account for it. I'm just speaking in my own language, it's not the Bible exact verse. তো বলছে যে look at your chest, it looks like burnt mobile charcoal, একেবারে মোবিল দিয়ে যেমন মানে আপনার এই পুড়িয়ে দেয়, একেবারে কয়লা টয়লা দিয়ে পুড়িয়ে একেবারে কালো হয়ে যায়, ব্ল্যাক লাইক এনিথিং। And Jesus said, you spoke all those idle words, that has made you this, and that has brought you to the death. দেখো তুমি এত আইডেল ওয়ার্ড, অনর্থক কথা মানুষের সঙ্গে বলেছো, এইগুলো তোমাকে আজকে এই মৃত্যুর কাছে নিয়েছে। Then he repented, ওই মানে he was out of his body, he repented, and Jesus healed him, and he has now become a pastor. True story, একবারে সত্য ঘটনা। সুতরাং আইডল ওয়ার্ড, হ্যাঁ, ম্যাথিউ 12:36-7, but I say to you that for every idle word men may speak, তারপরে প্রতীক, Men will speak, they will give account of it, and account of it in the day of judgment. For by your words you will be justified, and by your words you will be condemned. Amen. দেখেন, আপনি যদি ঈশ্বরের কথা বলেন, ইউল বি জাস্টিফাইড। আপনি যদি জগতের কথা বলেন, ওই যে একজনকে পিট অফ হেলে নিয়ে যাওয়ার জন্য, ওই এরকম মানে যত তার বিরুদ্ধে যত রকমের কথা আছে, যত কিছু করতে পারে মানুষটাকে শেষ করার জন্য, চিন্তা করেন, এটা ঈশ্বরের বাক্য ভাই বোন। দিস ইজ দ্য ওয়ার্ড অফ গড। আমি বিনতি করি, আই বেগ ইউ অল, সাধু পৌল বেগ করেছেন, আই বেগ ইউ অল টু বি রিকনসাইলড উইথ গড। আপনারা ঈশ্বরের সঙ্গে সম্মিলিত হন, সবকিছু শিখুন, Amen. প্রভুর সঙ্গে থাকুন। ধন্য যিশু, প্রেজ দ্য লর্ড, ইন জিসাস নেম, আমেন এন্ড আমেন। Amen. Amen. হালেলুয়া। Let us come to the Holy Communion. আমরা হোলি কমিউনিয়নে আসি, এবং আমরা জানি that Holy Communion is this blood is declaring, bloodটা declare করছে that we are not forgiven sinner, we are the brand new creation, and we are established in righteousness. And the bread is speaking that we get whatever we need in this world. Whatever you need, আপনার যা দরকার এই রুটি পাওয়ার খাওয়ার সঙ্গে সঙ্গে, if you believe in it, আপনি যদি বিশ্বাস করেন, you will get it. আর ব্লাড সাক্ষ্য দিচ্ছে যে we are a children of God, আমরা ঈশ্বরের সন্তান, and we are established, আমরা ধার্মিক হইয়াছি, আমরা আর পাপী না। আমেন। তথাপি we do not take it, God is so good, even if we commit sin, যদি আমরা পাপ করিও, 1 John chapter 1 verse 9, প্রথম যোহন 1:9, যদি আমরা আপন আপন পাপ স্বীকার করি, if we confess our sins, he is faithful, তিনি বিশ্বস্ত ধার্মিক, তিনি আমাদেরকে সমস্ত অপরাধ হইতে আমাদেরকে সূচি করেন। কেউ কি নতুন আছে নাকি রক্সি বা হাফিজ? দেখো, বা কি তোমরা কি ওই 10 সেকেন্ডের প্রার্থনা করাতে চাও?
একটু করালে ভালো, রিনিউ হয় আমাদের প্রত্যেকটা। রিনিউ হয় মানে কি, যে তার মানে আমরা মানে চেষ্টা করতে হবে যেন আমরা পাপে না থাকি। আমরা যদি পাপ করি কিন্তু আমরা আমরা যেন পাপের পাপে জন্যই বলছি না, আমরা পাপের জন্যই বলছি না। এমনি করলে অনেকে আমাকে জিজ্ঞাসা করে 10 সেকেন্ডে প্রার্থনাটা পাঠান, তো ওদের মুখস্থ হয়ে যায়, ওরা মনেও রাখতে পারে। আচ্ছা করাও তুমি, you do it. Let's pray that 10 seconds prayer as a renewal of our mind and body, and let's repeat with Hafiz. আসুন আমার সাথে সাথে আমি বলি, আমার পিছনে পিছনে আপনারা বলবেন। যদিও আমি তুমি এক লাইন বাংলায় বলো, এক লাইন ইংরেজিতে বলো। আসুন আমরা বাংলায় প্রথমে করি। Let us do it in মহান Bengali ঈশ্বর, first, then we'll do it in English. মহান yes. ঈশ্বর, মহান ঈশ্বর, মহান ঈশ্বর, খুলতে পারেন, আপনার মুখ খুলতে পারেন আমার সাথে সাথে। মহান ঈশ্বর, মহান আমি না ঈশ্বর, জেনে আমি না জেনে তোমার বিরুদ্ধে অনেক পাপ করেছিলাম, তোমার বিরুদ্ধে অনেক পাপ করেছিলাম, কিন্তু তুমি আমাকে ভালোবাসো। কিন্তু তুমি আমাকে ভালোবাসো। এই জন্য তুমি তোমার এই জন্য তুমি তোমার প্রিয় পুত্র প্রিয় যিশুকে এই জগতে পাঠিয়েছিলে। যিশুকে এই জগতে পাঠিয়েছিলেন। যিশু আমার পাপের বদলে যিশু আমার পাপের বদলে ক্রুশের উপরে বলি হয়েছিল। ক্রুশের উপরে বলি হয়েছিল। প্রভু যিশুর রক্ত দিয়ে প্রভু যিশুর রক্ত দিয়ে আমি পবিত্র হয়েছি ও শুচি হয়েছি। আমি পবিত্র হয়েছি ও শুচি হয়েছি। প্রভু যিশু তুমি আমার হৃদয়ে এসো। প্রভু যিশু তুমি আমার হৃদয়ে আসো। আমি তোমাকে প্রভু হিসাবে গ্রহণ করলাম। আমি তোমাকে প্রভু হিসাবে গ্রহণ করলাম। এখন থেকে জগতের পাপ, এখন থেকে জগতের পাপ, মন্দতা, অভাব অনটন, রোগ পীড়া ব্যাধি, মিথ্যা ছল চাতুরি আমার জীবনের প্রভু না, কেবলমাত্র পুরুষে হতো ও পুনরুত্থিত প্রভু যিশুই আমার জীবনের প্রভু। ধন্য যিশু, যিশু নামে চাই। আমেন, 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 আমেন। Okay, shall we do English? স্মল যে that Jesus Christ is our Lord. আমাদেরকে তো আর বলতে হয় না যে তুমি আমার অন্তরে আসো। I decree and declare that Jesus is our Lord. কারণ এটা হলো একেবারে যারা নতুন তাদের জন্য। Jesus always lives in us. করো, ইংলিশে করো। Those who want to talk, pray with us in English, you can pray with us. Heavenly Father, knowingly, unknowingly, I did mistake against you. But God, you love me. That's why you have sent your Son in this world to die for me. Through his blood, I am saved. Lord Jesus, I am accepting you as my personal Lord and Savior. I have accepted you as my You are my everything. I do not follow
the worldly way, the sickness, the sin, the other things in this world. We love you, we follow you, because you are the one who died for me. Lord, you come my heart, and I am taking you as my Lord and Savior. Thank you. Thank you. We praise you. Praise you. In Jesus' name we pray. In Jesus' name we pray. Amen. Anybody wants to pray for the bread? Anybody wants to pray for the blood? I'm praying. Dear Lord, Heavenly Father, thank you for this wonderful time. Lord, you've given us wonderful opportunity. It's a great joy how you love us, how you saved us. It is amazing because you came this into world to save us. It is unthinkable, but you've given your life for us, Lord Jesus. This evening we submit each and every brother and sister. As you accepted you as a Lord and Savior, you've given your own body for us to accept. And we are going to drink your blood and taking your flesh. And that is a remembrance for you, Lord Jesus. Lord, it's precious. And you've given to us, you sacrificed for us, Lord Jesus. This evening, we submit. Before we are not worthy, but now we are worthy, Lord. Before we are unworthy, but now we accepted you. And you make us your righteous and holy. That's why we are taking, Lord, part. According to your word, Lord Jesus, we are sitting together as you are my friends, you are our everything, because you've given yourself to us. And now we are accepting everything what you offer for us, Lord Jesus, are happily rejoicing and taking that part together, Lord Jesus. Thank you, Lord, your love, your grace, your faithfulness in our life. And that's why we are taking as remembering for you, Lord, and you are coming soon to take us, Lord Jesus. Until you come, Lord Jesus, we are acknowledging you, we are obeying you, we are loving you. We are taking care of, Lord Jesus, every requirement. Thank you, we praise you. This evening we submit this as you are taking part of this communion, Lord. Bless all of us. You are Lord, healed us, Lord Jesus. Thank you. Thank you. Once again, we submit entire things in your mighty hand. In the mighty name of Jesus, we pray and give thanks to you. Amen. Amen. Let us I am take the acknowledging you. I am acknowledging you. Sorry, I am not able to take because I'm in hospital, so I don't have anything. Sorry. আচ্ছা But ঠিক please আছে you take care. Thank you. আমরা রুটি গ্রহণ করছি let us take the bread and then somebody will pray for the blood তারপরে একজন কেউ রক্তের জন্য প্রার্থনা করবেন let's praise him 3 times hallelujah thank you Jesus hallelujah ধন্য যিশু 3বার বলি hallelujah ধন্য যিশু hallelujah ধন্য যিশু hallelujah ধন্য যিশু আসুন আমরা গ্রহণ করি It may so happen যে আপনি when you are partaking the Holy Communion, your face will shine. এমন হতে পারে যে আপনি যখন এই Holy Communion নিচ্ছেন, আপনার মুখ উজ্জ্বল হয়ে যাবে। Anybody believes this? কেউ বিশ্বাস করেন এটা? Amen. 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 Somebody pray for the blood. There is none. কেউ নাই রক্তের জন্য প্রার্থনা করার? কেউ নেই নাকি না মাইক খুলতে পারে না? মাইক খুলে
Can anybody pray for the blood, please? This is the last opportunity, last call. মাইকটা খুলতে সাহায্য করো, অনেকে মাইক খুলতে পারে না, শুনি আমি। খোলা আছে আঙ্কেল। না, খোলা আছে, তারপরে খুলতে পারে না কেন? কারো অন্তরে যিশু কথা বলেন না। Lord, I pray for this blood, Lord. You've given your precious blood for us. Your blood has life. Your blood has everything, Lord Jesus. And you sacrificed for us, Lord Jesus. You brought through your blood, Lord Jesus. And you died for us, Lord Jesus. Thank you for your precious blood. And blood has a DNA, Lord Jesus. I thank you for your DNA, our DNA became same. This evening, Lord, we submit all of us your mighty hand. Because we've given everything. We are belongs to you. Thank you, Lord, for your love, your mercy, your faithfulness, Lord. Thank you, Jesus. As you are taking is a wonderful way. Blood has life, blood has power, blood has authority, blood has a healing power, blood has everything overcome, Lord Jesus. Amen, amen, hallelujah. And you love that. Bless you, Lord Jesus. Thank you, Lord. You are given that authority through the blood, nothing else. It is not a money, it is not a power, it is nothing but your blood. And you shed for us, Lord Jesus. Thank you, thank you, thank you. As you are taking part, Lord, you already blessed all of us. Joyfully, happily you are taking, Lord. Amen. Thank you. Once again, we submit everything, your mighty hand. As you're taking part, rejoicing with you. And heaven also is rejoicing because you're within us, with our midst. Thank you, Jesus. In Jesus' name we pray. Amen. 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 আসুন আমরা গ্রহণ করি। হালেলুয়া, ধন্য যিশু, হালেলুয়া। Thank you, Jesus. Praise you, Jesus. Praise you, Jesus. Praise you, Jesus. আমাকে মার্চ 17, 2022, on March 17, 2022, God spoke to me personally. এবং আমি একটু ওয়ারি করতাম। I used to do a little worry at that time. তো আমাকে বলছেন, all on a sudden he's talking to me. March 17, 2022, do you know who I am? He's asking me the question. তুমি কি জানো যে আমি কে? আমাকে জিজ্ঞেস করছেন। I replied, you are my heavenly father God. আমি উত্তর দিলাম, তুমি আমার স্বর্গের বাবা। Then তারপরে তিনি বলছেন, then as a father I love you and take care of you. এবং আমি স্বর্গের বাবা হিসাবে আমি তোমাকে ভালোবাসি এবং তোমার যত্ন নেই। Why you worry for your sickness, money and trouble? কেন তুমি তোমার অসুস্থতা, টাকা পয়সা বা যে কোনো ট্রাবল আসে কেন তুমি করো? I am the Lord your healer, peace, joy and material and spiritual prosperity. আমি সেই ঈশ্বর যিনি তোমাকে সুস্থ করেন, শান্তি দেন, আনন্দ দেন এবং সমস্ত রকমের উন্নতি, জগতের উন্নতি, আত্মিক উন্নতি সব সাধন করেন। Seek me and take me. আমাকে নাও, আমাকে গ্রহণ করো। You will have all that you need. তুমি সব কিছু পাবে, যা কিছু প্রয়োজন। So never worry, আর কখনো চিন্তা করবে না। And rest on me, আমার উপরে নির্ভর করো। I will do everything you need. তোমার যা প্রয়োজন আমি সব দিয়ে দেব। তাহলে দেখেন, আমরা মানুষরা ওয়ারি, আমিও এককালে করতাম, কিন্তু নাও I rest on you. I demand the favor in Jesus' name. আমি তার ফেভার কামনা।
প্রেজ গড, হালেলুয়া। ধন্য যিশু প্রভু, তোমার গৌরব করি, প্রশংসা করি যে তুমি আজকে এই ভাই বোনদের সঙ্গে সাহায্য করলে তোমার উইজডম শেয়ার করতে। থ্যাংক ইউ দ্যাট ইউ helped me to share the wisdom of God and to know who the devil is, এবং জানতে যে শয়তান কি, and we are the more than conqueror, আমরা বিজয়ী, এবং আমরা জানি যে আমরা বিজয়ী হইয়াছি। we have already the conqueror and we will win every single time. I speak life over every one of us. আমি প্রত্যেকের উপরে জীবন বলি। I speak every brand new body parts, প্রত্যেকটা ব্র্যান্ড নিউ বডি পার্টস প্রত্যেকের শরীরে বি রিক্রিয়েটেড ইন জিসাস নেম। আই স্পিক স্পিরিচুয়াল ব্লেসিংস, আই স্পিক ফাইন্যান্সিয়াল ব্লেসিংস, আই স্পিক পিস ওভার এভরি সিঙ্গেল অফ আস। আমি প্রত্যেকের আর্থিক উন্নতি, জাগতিক উন্নতি এবং আত্মিক এবং সমস্ত সব উন্নতি, সাংসারিক উন্নতি যিশু নামে বলছি, এবং শান্তিতেই সকলেই এই পিওজি মেম্বার্সরা থাকুক। প্রভু দেখো, আমি যাচ্ছি, তুমি আমাকে নিচ্ছ, এবং এই ভাই বোনরা প্রার্থনা করবেন। দিস ব্রাদার্স এন্ড সিস্টার্স উইল প্রে ফর মি, থ্যাংক ইউ ফর দ্যাট। এবং আমিও প্রার্থনা করছি এই ভাই বোনদেরকে। আই প্লিড দ্য প্রেশাস ব্লাড অফ জিসাস ওভার ইচ ওয়ান অফ আস, প্রত্যেকের উপরে প্রভু যিশুর রক্ত, এবং প্রত্যেকের পরিবারের উপরে, ওভার এভরি ফ্যামিলিজ। I plead the precious blood of Jesus Christ of Nazareth, and I command Satan, do not ever dare to touch anyone. কাউকে শয়তান তুই টাচ করতে পারবি না। যিশু নামে বলিলাম, in the name of Jesus I decree and declare, and it's a done deal. All the prosperities, all the things, and nobody will become sick, and everybody will become healthy and well and live long, এবং অনেক হেলদি, সুন্দর স্বাস্থ্য থাকবে, এবং অনেক দিন বাঁচিবে। যিশু নামে বলিলাম, in the name of Jesus I speak. Father, thank you for hearing our prayer, and we give you glory, honor, and praise. In Jesus' mighty name we pray, and all God's people say, Amen. 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 Let's read Psalm 121. আমি পর্বতগণের দিকে চক্ষু তুলিব, কোথা হইতে আমাদের সাহায্য আসিবে? সদাপ্রভু হইতে আমাদের সাহায্য আইসে। তিনি আকাশ ও পৃথিবীর নির্মাণ কর্তা, তিনি আমাদের চরণ বিচলিত হইতে দিবেন না, আমাদের রক্ষক ঢুলিয়া পড়িবেন না। দেখো, যিনি ইসরায়েলের রক্ষক, তিনি ঢুলিয়া পড়েন না, নিদ্রা যান না। সদাপ্রভুই আমাদের রক্ষক, সদাপ্রভুই আমাদের ছায়া, তিনি আমাদের দক্ষিণ পার্শ্বে। দিবসে সূর্য আমাদের আঘাত করিবে না, রাত্রিতে চন্দ্রও করিবে না। সদাপ্রভু আমাদেরকে সমস্ত অমঙ্গল হইতে রক্ষা করিবেন, তিনি আমাদের প্রাণ রক্ষা করিবেন। সদাপ্রভু আমাদের বাহিরে যাওয়া, আমাদের ভেতরে আসা রক্ষা করিবেন, এখন অবধি চিরকাল পর্যন্ত। আমেন। প্রভু প্রার্থনা করি। হে আমাদের সর্বস্তকৃত, তোমার নাম পবিত্র বলিয়া মান্য হোক, তোমার রাজ্য আইসুক, তোমার ইচ্ছা সিদ্ধ হোক, যেমন স্বর্গে তেমনি পৃথিবীতেও। আমাদের প্রয়োজনীয় খাদ্য আজ আমাদেরকে দাও, আর আমাদের অপরাধ সকল ক্ষমা করো, যেমন আমরাও আপন আপন অপরাধীকে ক্ষমা করিয়াছি। আর আমাদেরকে পরীক্ষাতে আনিও না, কিন্তু মন্দ হইতে রক্ষা করো, কারণ রাজ্য, পরাক্রম ও মহিমা যুগে যুগে তোমার। আমেন। Amen. Anybody has any prayer request? কারো কোনো প্রার্থনা রিকোয়েস্ট আছে? জানি দাদা, শেষে যে আপনি বলছিলেন মার্ক 17 অধ্যায় 20-22 পদ, কিন্তু এটা তো মার্কের 17 অধ্যায় নাই, 16 অধ্যায় পর্যন্ত। কি বলেছে? মার্ক 17 অধ্যায় তো আমি বলি নাই। কি মার্ক 17 বলেছি? কি বলেছি? কোনটার সম্বন্ধে? শেষে যেটা বললেন, মানে শয়তানের কোন, আমাকে একটু মনে করান। যে যখন বলছিল যে তুমি আমার স্বর্গের বাবা, আপনি বলছিলেন এটা আঙ্কেল প্রভুর বোঝের পরে শেষে আর কি না না, সেটা প্রার্থনা। তো হলো, আমি তো এখানে মার্ক কোনো বাইবেল ভার্স দেইনি। আমার সঙ্গে যিশু কথা বলছিলেন মার্চ 17, মার্ক না, মার্চ ও 17, মার্চ 2022 17, ওকে ঠিক আছে, ওকে ঠিক আছে। মার্চ 17, 2022 সালে যিশু আমার ও সঙ্গে আচ্ছা আচ্ছা, বললেন, ঠিক আছে ডু ঠিক ইউ নো আছে হু আই এম? এইটা আচ্ছা মার্ক ঠিক 17। জয় যিশু, ধন্য যিশু।
হ্যাঁ বরুণ বলছি। বলেন। বড় আনন্দ সংবাদ স্যার, আমার বৌমার জন্য প্রেয়ার করেছিলেন। সকলে জানে, যুগে শুনেছিল যে আমার বৌমা খুব সিরিয়াস অসুস্থ ছিল, লাংসের ক্যান্সারে বলা যায়। মুম্বাই ট্রিটমেন্টে ছিল, পরে চেক আপে গিয়েছিল, ডাক্তার বলছে আপনি ফিরে যান, আপনার আর কোনো অসুস্থতা নেই। আমেন। ও ধন্যবাদ, ও হালেলুয়া। Pastor, হ্যাঁ, have faith in God. Lay hold on his faithfulness. Mark 11:22. thank you. Mark 11 chapter 20, Mark chapter 11 verse 22. Lay hold on his faithfulness, one of the translations. বাংলা বাইবেলে আছে মার্ক 11:22 ঈশ্বরে বিশ্বাস রাখো, কিন্তু বেটার ট্রান্সলেশন, লে হোল্ড অন হিজ ফেথফুলনেস। থ্যাংক ইউ দ্যাট গড জিসাস ইউ হ্যাভ হিল্ড this pastor's daughter-in-law from the death, and the doctor declared that there is no sickness after that we pray. Praise God forevermore. Thank you, Jesus. Thank you, Jesus. Thank you, Jesus. Thank you. Amen. আমেন, আমেন, আমেন। রাস্তায় আছে। 10 সেকেন্ডের প্রার্থনা কেউ করিয়েছেন? আমার আছে 45